আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান। পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 1 এর 1.1 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। এই চ্যাপ্টারটা দেখবা যে বইয়ের মধ্যে হলো ৬ টা পার্টে ভাগ করা 1.1 থেকে 1.6 পর্যন্ত। তো আজকে আমরা হলো আজকের ক্লাসে 1.1 পর্যন্ত করব। ঠিক আছে? তো কথাবার্তা না বাড়ায় শুরু করি। চ্যাপ্টারটার নাম হলো স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এবং প্রথম যে চ্যাপ্টারটা ওইখানে আমরা মেইনলি পড়ি হলো অঙ্ক নিয়ে। অঙ্ক পাতন পড়তে হয় আমাদের। সিম্পল হিসাব, সংখ্যা পড়ার যে রীতিটা, সংখ্যা পাঠ করার বা পড়ার যে রীতিটা আমরা মেইনলি ওটা নিয়েই কথা বলি। ঠিক আছে? তো ধরো ফার্স্টে আমি কিছু কথাবার্তা বলে নিই। আমি তোমার এখানে ২ টা ওয়ার্ড বলছি। সংখ্যা আর হলো অঙ্ক। বুঝছো? কি, কি বলছি? অঙ্ক এবং হলো সংখ্যা। অঙ্ক কয়টা? মাথায় রাখবা যে গণিতে বা ম্যাথমেটিক্সে অঙ্ক হলো ১০ টা। ঠিক আছে? ১০ টা। ০ থেকে ৯ পর্যন্ত। ০ থেকে ৯ অবধি। কি বললাম? ০ থেকে ৯ অবধি। ধরো আমি যদি একদম সিকোয়েন্সে লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 0, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই ১০ টা হলো আমার অঙ্ক। এই ১০ টাকে আমরা বলতেছি অঙ্ক। ঠিক আছে? এবং এই অঙ্কর মাধ্যমে বা অঙ্ক ব্যবহার করে, কি বললাম? অঙ্ক ব্যবহার করে, অঙ্ক ব্যবহার করে, অঙ্ক ব্যবহার করে সকল সংখ্যা লেখা হয়। সকল সংখ্যা লেখা হয়। বুঝতে পারছি? এই অঙ্ক ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি সংখ্যা লিখি। ধরো এই 0 থেকে ৯ পর্যন্ত আমার এগুলো অঙ্ক। তাহলে ধরো আমি বললাম ২ এবং ৩ পাশাপাশি লিখে কি হয়? ২৩ হয়, তাই তো? এখন এখানে আবার কথা আছে। এই ০ থেকে ৯ পর্যন্ত এর মধ্যে ১ থেকে ৯, ১ থেকে ৯ এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কত? ১ থেকে ৯। ১ থেকে ৯ এর আমি কি বলতেছি? সার্থক অঙ্ক। কারণ কি? কারণ এদের নিজস্ব মান রয়েছে। নিজস্ব মান বলতে ১, ২, ৩, ৪ এদের প্রত্যেককে আমরা কি একটা ভ্যালু বুঝাইতে বা মান বুঝাইতে ব্যবহার করি না? ১ টা আলু, ২ টা আলু, ৩ টা আলু। জীবনে ০ টা আলু বলতে শুনছো না। তাহলে ০ কিন্তু আমার সার্থক অঙ্কের মধ্যে পড়তেছে না। ০ কিন্তু আমার কি নয়? সার্থক অঙ্ক নয়। ০ হইল, আমি লিখে রাখি এখানে, সার্থক অঙ্ক নয়। সার্থক অঙ্ক নয়। বোঝা গেছে? ০ কিন্তু আমার সার্থক অঙ্ক নয়। ভালো কথা। এবং এই অঙ্কগুলা ব্যবহার করে আমরা হলো সংখ্যা লিখি। এখানে আমি আরো কিছু ইনফরমেশন তোমাকে দেই। দেখো আমি এটা আগে একটু লিখে রাখি। এই যে ১ থেকে ৯ এটার কিন্তু আরেকটা পরিচয় আছে। কি বললাম? ১ থেকে ৯ এদের স্বাভাবিক সংখ্যাও বলা হয়। স্বাভাবিক সংখ্যাও বলা যায়। ঠিক আছে? ১ থেকে ৯ এদেরকে স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। স্বাভাবিক সংখ্যা অথবা আরো নাম আছে। ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে? অথবা এদেরকে বলা হয় কাউন্টিং নাম্বারস। কাউন্টিং মানে কি? গণনা করা, তাই তো? অর্থাৎ গণনার কাজে আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করি। ১ থেকে ৯ অবধি। ১ থেকে ৯ অবধি। ঠিক আছে? এখন এখানে কিছু কথাবার্তা বুঝো। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি শুধুমাত্র ১ থেকে ৯ আছে? না।
স্বাভাবিক সংখ্যা বলতে এক, দেখো স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই সকল সংখ্যাগুলো আসতেছে। ঠিক আছে, ধরতে পারছি এই পর্যন্ত কথাবার্তা। তাহলে অঙ্ক বলতে আমরা কি বুঝাইতেছি? অঙ্ক কয়টা আছে, সার্থক অঙ্ক কয়টা, সার্থক অঙ্ক হলো 1 থেকে 9, এদের নিজস্ব মান রয়েছে। সার্থক অঙ্ক 9 হলো 0, এবং অঙ্ক ব্যবহার করে আমরা লিখি কি সংখ্যা, তাই তো? আচ্ছা, এখন একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা লিখে, একটা সংখ্যার পর আমরা আরেকটা সংখ্যা লিখি, এইভাবে পরপর একটা অঙ্কের পর আরেকটা অঙ্ক লিখে, অর্থাৎ পরপর সাজায় আমরা কি সংখ্যা প্রকাশ করি, তাই তো? আচ্ছা, এখন এখানে আমার আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো স্থানীয় মান জিনিসটা কি। আমরা এখান থেকে জিনিসটা কাইন্ড অফ বুঝানো স্টার্ট করব, অঙ্কপাতন বুঝার স্টার্ট করব। অঙ্কপাতন বা এই স্থানীয় মান এইসব বোঝার আগে ধরো আমি তোমারে বলতেছি একটা সংখ্যা, সেটা হলো 123 বা 123। এখন সংখ্যাটা একটু ঠান্ডা মাথায় ভাবো তো, আমি যখন 123 বলতেছি, এর মধ্যে কোন কোন অঙ্ক ব্যবহার করছি? 1 2 এবং 3। এর মধ্যে যে 3 আছে, আমি সংখ্যাটা যদি ভেঙে চিন্তা করি, এই সংখ্যাটার মধ্যে একটা 3 আছে, এই সংখ্যাটার মধ্যে একটা 20 আছে, এবং এই সংখ্যাটার মধ্যে 100 আছে। এই সবগুলা যোগ করেই তো আসছে 123। বুঝাইতে পারছি এই জিনিসটা ঠান্ডা মাথায়? 120 এবং কত 3, এই তিনটা মিলাই আমার কত হয়েছে? 123 হয়েছে। তার মানে এখন একটা জিনিস বুঝো, এই যে 3 আছে, 3 যে অঙ্কটা আছে, অঙ্কটাও 3, তার মানও এখানে কত ইউজ হইতেছে? 3। কিন্তু এরপরে যে 2 আছে, আছে অঙ্কটা 2, বাট তার মান কি অ্যাকচুয়ালি 2 ইউজ হইতেছে? তার মান ইউজ হইতেছে 20। আবার অঙ্ক আছে 1, তার মান ইউজ হইতেছে 100। ঠিক আছে, অর্থাৎ এদের অবস্থানের উপর ভিত্তি করে এদের যে মান পরিবর্তিত হইতেছে, এই জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি, তাই না? তার মানে আমি স্থানীয় মান ব্যাপারটা আগে লিখি। স্থানীয় মান, স্থানীয় মান বলতে বোঝায় অবস্থানের জন্য, অবস্থানের জন্য কোনো অঙ্কের যে মান হয়, সেটাকে আমরা কি বলতেছি? স্থানীয় মান বলতেছি। যেমন এইখানে 3 যে অঙ্কটা আছে, তার মান 3ই থাকতেছে, কিন্তু 2 এর অবস্থানটার কারণে তার মানটা হইতেছে 20, 1 এর অবস্থানটার কারণে তার মানটা হইতেছে কত? 100। ঠিক আছে, আচ্ছা, তো এটা তো বেসিক একটা আইডিয়া আমরা ধরতে পারছি, তাই না? আমরা ফার্স্টে অঙ্ক নিয়ে কথাবার্তা বললাম, সংখ্যার কথাবার্তা বললাম, এখন আমরা বুঝবো হলো অঙ্কপাতন জিনিসটা কি। অঙ্কপাতন, ঠিক আছে, অর্থাৎ অঙ্ক আমরা একটার পর আরেকটা সাজায় আমরা যে সংখ্যা প্রকাশ করতেছি, সেটাই হলো অঙ্কপাতন। তাহলে কি অঙ্কপাতন জিনিসটা কি? অঙ্ক একের পর এক সাজিয়ে সংখ্যা প্রকাশের মাধ্যম হলো অঙ্কপাতন। মাধ্যম হলো অঙ্কপাতন। বুঝা গেছে কথাটা? আচ্ছা, এখন সিম্পল হিসাব বুঝো, আমি একটার পর একটা বসায় অঙ্কপাতন করতেছি, সংখ্যা বানাইতেছি, এবং সেই সংখ্যাটা প্রকাশ করার বা পাঠ করার বা পড়ার আমাদের দেশীয় একটা মেথড আছে, আবার আরেকটা মেথড আছে হলো বিদেশি বা আন্তর্জাতিক মেথড আর কি। ঠিক আছে, তো আমরা দুইটাই দেখব। দেখো, দেশীয় সংখ্যা পঠন রীতি। দেখো, ধরো আমি র্যান্ডম কিছু ডিজিট বা অঙ্ক বসাই, 3 7 1 4 5 2 4। বুঝছো, স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায়। একদম ডানে যে অঙ্কটা আছে তাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, এবং অঙ্কটা যত আছে, অঙ্কটা যত আছে 4, সে মানও প্রকাশ করবে কত? 4।
অর্থাৎ তার মানের সাথে সিম্পলি 1 গুণ হইতেছে, মানে তার মান কত অ্যাকচুয়ালি 4। ঠিক আছে, তার বামে যে অঙ্কটা আছে সেটাকে আমরা বলতেছি দশক স্থানীয় অঙ্ক, এবং যেই অঙ্কটা আছে তার সাথে 10 গুণ করলে ওর মানটা আমরা পাইতেছি, তার মানে কত 20। অঙ্কটা হইলো 2, কিন্তু সে মান কত রিপ্রেজেন্ট করতেছে 20। এরপর আবার বামে আসো, তারপরেরটাকে আমরা বলবো শতক স্থানীয় অঙ্ক, এবং এই অঙ্কটার সাথে আমরা 100 গুণ করলে তার মান প্রকাশ পাবে, তাহলে তার মান হলো 500। ঠিক আছে, একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়। নোটিস করো, যত তুমি বামে যাইতেছো 10 করে গুণ হইতেছে না? প্রথমে গুণ হইতেছিল 1, তারপরে গুণ হইতেছে কত 10, তারপরে 100। বুঝা গেছে এই জিনিসটা? দেখো তো, আমি যত ডান থেকে বামে যাইতেছি আমার তত 10 গুণ হচ্ছে। এই জন্যই এই রীতিটারে বলা হয় 10 গুণোত্তর রীতি। অর্থাৎ যত আমি বামে যাইতেছি আমার মানটা 10 গুণ করে হইতেছে, তাই তো? আচ্ছা, গেল শতক, গেল শতকের পরে হলো হাজার। হাজার স্থানীয় অঙ্ক, 4 হলো হাজার স্থানীয় অঙ্ক, তার মানে ওর মান হবে 4 ইন্টু ওর সাথে 1000 গুণ দিবা, তার মানে কত 4000। অর্থাৎ আবার ওই 100 দেন আবার 10 গুণ হয়ে গেছে 1000। এরপর 4-এর পর 1-এ আসো, হাজারের পর অযুত। অযুত মানে 10,000 বুঝাইতেছে। অযুত মানে কি বুঝাইতেছে? 10,000। লিখে দিই আমি এদিকে। অযুত বলতে আমরা বুঝাইতেছি 10,000। অযুত বলতে বুঝাইতেছি 10,000। অযুত বলতে আমরা বুঝাইতেছি 10,000। অযুত স্থানীয় অঙ্ক অর্থাৎ সে যে অবস্থানে আছে ওই অঙ্কটার সাথে, অর্থাৎ তার নিজের অঙ্কটার সাথে অবস্থানের জন্য কত গুণ হবে? 10,000 গুণ হবে। তার মানে অ্যাকচুয়ালি সে বুঝাইতেছে হলো 10,000। 1 গুণ 10,000 মানে 10,000। তারপরে হলো লক্ষ স্থানীয় অঙ্ক। লক্ষ স্থানীয় অঙ্ক, ঠিক আছে? অর্থাৎ এই 7-এর সাথে আমরা 1 লক্ষ গুণ করতেছি। এখানে কয়টা শূন্য ছিল? 4টা। 10 গুণ করলে 5টা শূন্য। তার মানে 7, 1, 2, 3, 4, 5। লক্ষের পর তারপর হলো নিযুত। নিযুত স্থানীয় অঙ্ক। নিযুত স্থানীয় অঙ্কটা হলো 3। নিযুত মানে হলো 10 লক্ষ, মাথায় রাখবা। নিযুত মানে হলো 10 লক্ষ, তাই তো? আমি একটু এটা লক করে নিই, এটা একটু উপরে উঠাই। ওকে, আচ্ছা, নিযুত। তাহলে 3-এর সাথে 10 লক্ষ গুণ হবে। এখানে শূন্য ছিল 5টা, তাহলে আরেকটা শূন্য বাড়ায় দাও। 1, 2, 3, 4, 5, 6 গুণ করলে আসবে 3, 1, 2, 3, 4, 5, 6, 30 লাখ। ঠিক আছে, আচ্ছা আমরা ধরো আরেকটা সংখ্যা অঙ্ক বাড়ায় দিই। ধরো 6। এখন এই 6 কি বুঝাবে? এই 6 বুঝাবে কোটি। কোটি স্থানীয় অঙ্ক। অর্থাৎ অঙ্কটা হলো 6, তার সাথে গুণ হবে কোটি। কোটি মানে কত? কয়টা শূন্য? 1, 2, 3, 4, 5, 6। এবার আসবে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 6 কোটি। বোঝা গেছে? ধরতে পারছি? তাহলে একদম ডানে হলো একক স্থানীয় অঙ্ক 4, তারপরে দশক স্থানীয় 24, তারপরে তাহলে পড়ার নিয়মটা বুঝো। 4, 24, তারপর দেখো 524, শতকের ঘরে 5 আছে, বুঝো? আমরা স্টেপ বাই স্টেপ আগাই, ঠিক আছে? আমরা একটা একটা করে চিন্তা করি। একদম শুরুতে যদি শুধু 4 থাকতো আমি বলতাম কি সংখ্যাটা 4। যদি 2 এবং 4 থাকতো তাহলে আমি বলতাম 24।
1 থেকে 100 পর্যন্ত যে নামগুলো ওগুলো তো আমরা জানি, তাই না? যদি 5 2 4 থাকতো তাহলে 100 ঘরে 5 আছে, তার মানে 524। ঠিক আছে, এরপর দেখো যদি 4 5 2 4 থাকতো, হাজারের ঘরে 4 আছে, 4524। ঠিক আছে, এরপর 4 এর পরে হাজারের পরে যদি এরকম থাকতো 14524 এটা থাকতো, তাহলে হাজারের পরে অযুত আমরা কাউন্ট করতাম, আমরা বলতাম 14524। ঠিক আছে, তারপরে যদি 7 সহ থাকতো, তাহলে অযুতের পরে আমার লক্ষ চলে আসছে 7,14,524। ঠিক আছে, তারপরে যদি 3 সহ থাকতো, তাহলে লক্ষের পরে নিযুত, তার মানে 37 লক্ষ। আমরা চিন্তা করতাম 37 লক্ষ, তারপর কত 14,524। অর্থাৎ হাজারের ঘরে আমি দুইটা নিতে পারতেছি এবং লক্ষের ঘরে আমি দুইটা নিতে পারতেছি। তারপরে কোটি, তার মানে আমি বলবো 6,37,14,524। ঠিক আছে, ধরতে পারছি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6 পর যদি ধরো এখানে একটা 1 থাকে তাহলে 16 কোটি, আরেকটা 1 থাকলে 116 কোটি। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা রিপিটেশন বা কন্টিনিউ হইতে থাকবে। তাহলে দেখো এইখানে এই জিনিসটাই লেখা আছে, এককের ঘরে আমরা অঙ্ক একটাই রাখি, দশকের ঘরেও একটা, শতকের ঘরেও একটা, হাজার একটা, অযুতেও একটা। বাট হাজার আর অযুত আলাদাভাবে না পড়ে আমরা ওই হাজার অযুত একসাথেই, মানে পুরাটারই হাজারে কাউন্ট করা হয়। অর্থাৎ আমি যদি হাজারের ঘরে 1 দিই, আমি 1000 বলবো, অযুতের ঘরে 1, হাজারের ঘরে 1, দুইটারে মিলায় কত 11,000 বলবো। ঠিক আছে, তারপর আরেকটা অঙ্ক দিলে ওটা লক্ষতে আসবে, লক্ষ আর নিযুত একসাথে বলি যে 1 আর 1 11 লক্ষ। ঠিক আছে, তারপর কোটিতে আসে, তারপরের ঘরটা হলো কোটির ঘর। তাই তো ধরতে পারছি এই জিনিসটা? দেখো তো আমরা ধরতে পারছি যে কিভাবে অঙ্ক পাতনটা করা হয়। এন্ড 10 গুণোত্তর রীতি কেন বলা হয়? কারণ যত তুমি ডান থেকে বামে যাইতেছো, যত এক ঘর করে যাইতেছো, দেখতেছো যে 10 করে স্থানীয় মানে 10 গুণ হইতেছে। আমি এটা লিখে দিই যে ডান থেকে বামে প্রতি ঘরে স্থানীয় মানে 10 করে গুণ হয়। ঠিক আছে, এজন্য এটার আমরা 10 গুণোত্তর নীতি বলি। আচ্ছা গেল, এখন এটা তো গেল আমার দেশীয় সংখ্যা পঠন রীতি। এখন আন্তর্জাতিকভাবে ওরা কি করে? আন্তর্জাতিকে ওরা কিন্তু লক্ষ এবং কোটি এই দুইটা বলে না। ইন্টারন্যাশনাল হিসেবে লক্ষ, লাখ অথবা ক্রোর এটা কিন্তু নর্মালি বলা হয় না। ওরা দেখবা যে ওরা মিলিয়ন বিলিয়ন বলে, মিলিয়ন বিলিয়ন। ওরা কি বলে? মিলিয়ন বিলিয়ন বলে। আমাদের সাথে ওদের একটু ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স আছে দেখি ওরা কিরকম ভাবে পড়ে জিনিসটা। দেখো আমি জিনিসটা একটু চার্টের মাধ্যমে বুঝাই। দেখো আমরা ফার্স্টে পড়ি কি একক, তাই তো? আমাদের প্রথম ঘরটা হয় কি একক, ওদেরও হয় একক, সিম্পল। তারপরের ঘরটা আমাদের হয় কি দশক, তারপরে হয় কি শতক। আমাদের এককে অঙ্ক কয়টা বসে? একটা। দশকে কয়টা? একটা। শতকেও কয়টা? একটা। ওদের সাথেও মিলতেছে। এরপর আমরা পড়ি হাজার। হাজারের মধ্যে আমাদের ঘর হয় দুইটা, অঙ্ক বসে দুইটা, একটা হাজার আর একটা অযুত। বাট আমরা একসাথে পুরাটার এই হাজার চিন্তা করি। ওদের হাজারের মধ্যে অঙ্ক বসতে পারে তিনটা। অর্থাৎ সিম্পল হিসাব বুঝো, ধরো এই হলো সংখ্যাটা 1111, তাহলে আমরা পড়বো কি একদম, দেখো হাজারের ঘরে 1 আছে, যদি দেশীয় রীতি চিন্তা করি 1111, এভাবেই তো পড়বো, তাই না?
আচ্ছা, ভালো কথা। দেন আমাদের যদি আরেকটা এক থাকে অজুতের ঘরে, তখন আমরা বলি 11,111, তাই না? কিন্তু আরেকটা যদি থাকে, আমরা কিন্তু তখন লক্ষে চলে যাই। আমরা তখন বলি লক্ষে, যে 1,11,000। ওরা বলে না, ওরা বলে 111,000। ঠিক আছে, ওরা 111,000, অর্থাৎ ওরা হাজারের ঘরে, ওরা বুঝো হাজারের ঘরে, এটা থাকুক, ওরা যে কাজটা করে, ওরা হাজারের ঘরে অঙ্ক রাখে হলো তিনটা। ওরা লক্ষ পড়ে না, ঠিক আছে, ওরা লক্ষ পড়ে না, ওরা হাজারের ঘরেই রাখে হলো তিনটা, রাখলো। ওকে, এরপর হাজারের পর ওরা চলে যায় হলো মিলিয়নে। হাজারের ঘরে ওরা তিনটা পড়বে, এর থেকে বেশি আরো যদি অঙ্ক চলে আসে ওরা পড়বে মিলিয়নে। অর্থাৎ 111,000, আরো যদি একটা এক আসে তখন বলবো 1,111,000। এবং মিলিয়নের ঘরে ওরা ঘর পড়ে বা অঙ্ক রাখে হলো তিনটা, 1,000,000, 11,000,000, 111,000,000। তার থেকে যদি আরো অঙ্ক চলে আসে তখন ওরা চলে যায় বিলিয়নে। বোঝা গেছে কথা? যে 1,000,000, 11,000,000, 111,000,000, আরেকটা এক আসবে তখন বলবে 1,000,000,000, 111,000,000, 111,111। ঠিক আছে? এবং আমি যদি একটু সম্পর্ক দেওয়ার ট্রাই করি দেশীয় এবং আন্তর্জাতিকের মধ্যে, মাথায় রাখবা যে 10 লক্ষ সমান 1 মিলিয়ন। এটা মাথায় রাখবা, 10 লক্ষ সমান হলো 1 মিলিয়ন। ঠিক আছে? এবং 1,000 মিলিয়ন, 1, 10, 100, হ্যাঁ 1,000 মিলিয়নে হলো 1 বিলিয়ন। বিলিয়ন কিন্তু অনেক বড়, ঠিক আছে? ধরতে পারছি? ক্লিয়ার? তো এই কনভার্সন গুলা বা এই রূপান্তর গুলা আমাদের মনে থাকবে মনে। তো দেশীয় এবং আন্তর্জাতিকে মানে দুইটা একসাথে কম্পেয়ার করে দেখানো হয়েছে যে একক, দশক, শতক, তারপর আমরা পড়ি কি হাজার পড়ি, অযুত পড়ি, লক্ষ পড়ি। ওরা হাজার, অযুত, লক্ষ পড়ে না, ওরা তিনটাতেই হাজার পড়ে। তারপর আমরা নিযুত পড়ি, কোটি পড়ি, ওরা নিযুত, কোটি এরকম কিছু পড়ে না, ওরা মিলিয়নের ঘরে ওদের তিনটা থাকতে পারে, তারপর ওরা বিলিয়নে চলে যায় আর কি। বুঝা গেছে? ধরতে পারবো এই জিনিসটা? দেখো তো। তাহলে সংখ্যা, আমি একটু ম্যাথে চলে যাই। তাহলে ম্যাথ করলে জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হবে। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখতে বলছে। দেখি, প্রথমে বলছে 20,070। এখন দেখো, আমি যদি চিন্তা করি যে আমার একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত কি কাজ হয়ে যাবে? 20,000 বলছে, মানে হাজারের ঘরে আমার অঙ্ক লাগবে দুইটা, তার মানে আমি অযুত পর্যন্ত যাব। এখন তুমি জাস্ট ফিল আপ করার ট্রাই করো, দেখো ইজি জিনিসটা। 20,000, তার মানে 1,000 না, কিন্তু 1,000, 2,000, 3,000, 4,000, 9,000 পর্যন্ত না, তার থেকেও বেশি, 20,000। তার মানে 2 0, 20,000 হইল। কোন শত বলছে? দেখো তো, 20,000 সামথিং শত বলছে? শত বলে নাই কিন্তু, তার মানে শতের ঘরটা থাকবে হলো খালি। 70, তার মানে দশকের ঘরে 7, এককের ঘরে 0, তার মানে সংখ্যাটা হবে হলো 20,000, 20070। ঠিক আছে, 20070। আমি আরো পরের দুইটাও করাই দিই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু এটা ডানে নিয়ে আসি একটু। পরেরটা দেখো, 30,008, এর দূরে হয়ে যাবে। ঠিক আছে, 30,000 কত? 8। কয় হাজার? 3,000, 4,000 না, কিন্তু 30,000, মানে হাজারের ঘরে আমার দুইটা অঙ্ক লাগবে, অযুত পর্যন্ত যেতে হবে। তাহলে 30,000, 30,000, কোন শত আছে? নাই, তার মানে শতের ঘর ফাঁকা। 8, দশকের ঘরে কেউ বসবে না, কারণ আমার শুধুমাত্র এককের ঘরে 8 বসবে, দশকের ঘরও ফাঁকা, 8। তার মানে 30,008,
3 কয়টা শূন্য 1 2 3 তারপর হলো 8 55,400 55,000 শতের ঘরে এবার 4 আসবে দশক আর একক ফাঁকা 400 কিছু তো বলা নেই শুধু 400 বলছে তার মানে 55,400 এখন দেখবা কমা দেয়ার একটা ট্রেডিশন আছে কমা দেয়ার নিয়ম হলো একদম ডান সাইড থেকে 3 অঙ্ক পরে কমা দিবা 1 2 3 এরপর 2 অঙ্ক পরে কমা দিতে থাকবা আবার বলতেছি প্রথমে 1 2 3 3 অঙ্ক পরে কমা দিবা তারপর 2 অঙ্ক পরে তো 2 অঙ্ক পরে তো এখানে আর কেউ নাই যে কমা দিব ঠিক আছে এখানে 1 2 3 1 2 3 বুঝা গেছে কমা দেওয়ার নিয়ম গেল এরপরে বলছে সংখ্যাগুলো অঙ্কে লেখো এবার লক্ষ পর্যন্ত আছে তাহলে দেখি একক তারপর কি দশক শতক হাজার অযুত লক্ষ 4 লক্ষ 7 লক্ষ হ্যাঁ লক্ষ পর্যন্তই এখন দেখি একদম প্রথমে যেটা আছে কয় লক্ষ 4 লক্ষ 4 যদি ডাবল ডিজিটের লক্ষ বলতো 40 লক্ষ তখন আমরা নিযুতের ঘরেও যাইতাম 4 লক্ষ কয় হাজার 5,000 তার মানে অযুতের ঘর ফাঁকা হাজার আমার ডাবল ডিজিট লাগতেছে না একটাতেই হয়ে যেতেছে সেটা কত 5,000 শেষ তো শতক বলছে কোনো বলে নাই দশক একক কিচ্ছু বলে নাই তার মানে 4,05,000 405,000 এবং কমার নিয়ম কি ডান দিক থেকে 1 2 3 ঘর পরে কমা তারপর আবার 2 ঘরের পরে কমা তার মানে এইরকম 3 ঘর 2 ঘর ঠিক আছে এরপরে 7,02,075 7 লক্ষ তার মানে লক্ষের ঘরে কত আসবে 7 ঠিক আছে 2,000 অযুতের ঘর তার মানে ফাঁকা 2,000 হাজারের ঘরে 2 বসবে 75 শতকের ঘরে কিছু নাই যেহেতু কোনো শত বলে নেই 75 তার মানে দশকের ঘরে 7 এককের ঘরে 5 তার মানে এটা আসবে হলো 7,0,2,0,7,5 ডান দিক থেকে 3 ঘর পরে কমা তারপর 1 ঘর পরে কমা বুঝাইতে পারছি পুরোটা কি বোর্ডে দেখা যায় হ্যাঁ যায় আচ্ছা তাহলে এটা গেল এখন আসো এরপরে বলছে 76,09,070 ঠিক আছে আমি একটা করে দিই আরেকটা তোমাদের জন্য আমি রাখবো দেখো 76 লক্ষ তাহলে আমি যদি চিন্তা করি একক দশক শতক হাজার তারপর কত অযুত এটা লক করে নেই তারপর কত লক্ষ তারপর হইল নিযুত তাই তো 76 লক্ষ তার মানে আমার নিযুত ব্যবহার করতে হবে লক্ষের ঘরে যদি একটা অঙ্কে কাজ হয়ে যেত তখন আমরা লক্ষ পর্যন্তই রাখি যেহেতু বলছে যে 76 দুইটা অঙ্ক লাগতেছে তার মানে 7 6 বসাও অযুত দেখো কয় হাজার বলছে 9,000 তার মানে অযুতের ঘর তো ফাঁকা হাজার কয় হাজার আছে 9,000 আছে এক ডাবল ডিজিট তো লাগতেছে না একটা অঙ্ক লাগতেছে তার মানে হাজারের ঘরে 9 দাও আচ্ছা শতকের ঘরে কেউ নাই বলে নাই কিন্তু কত শত কিছু বলে নাই বলছে 70 তার মানে দশকের ঘরে 7 এককের ঘরে 0 তার মানে 7 6 0 9 0 7 0 নিয়ম কি একদম ডান থেকে শুরু করব 3 ঘর পরে কমা দিব 2 ঘর পরে কমা দিব বোঝা গেছে পরেরটা 30 লক্ষ তার মানে নিযুতের ঘরে 3 লক্ষের ঘরে 0 30 লক্ষ আচ্ছা এরপরে 30 লক্ষ 9,004 শতকের ঘরে 9 আসবে 900 দশক নাই 904 তার মানে অযুত এবং হাজার ফাঁকা আচ্ছা তার মানে 3 3 তারপরে 3টা 0 904 ডান দিক থেকে 3 ঘর পরে কমা 2 ঘর পরে কমা বুঝা গেছে ক্লিয়ার
গেল। এরপরে আচ্ছা, এরপরে কি বলছে দেখো, কথায় লেখার তো অনেকগুলো আছে, মানে অঙ্কে লেখা আর কি। আচ্ছা দেখি আমরা কাজ আগাই। কই গেল কই গেল কই গেল, এই তো, এটাই তো, তাই না? হ্যাঁ, দেখো কি বলছে, 5,03,02,007। 5 কোটি, তার মানে কোটি পর্যন্ত যাইতে হবে। একক, দশক, শতক, হাজার, তারপর কত, হাজারের পর অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি। কত কোটি? 5 কোটি, তার মানে কোটির ঘরে 5। কয় লক্ষ? 3 লক্ষ। লক্ষ লেখার জন্য একটা অঙ্ক দরকার, তার মানে নিযুত আমরা যাব না, আমরা লিখব 5 লক্ষ। তারপর 2007, অযুত দরকার নাই, 2000, হাজার একটা অঙ্কে হয়ে যেতেছে। 7, তার মানে শতকেও কিছু নাই, দশকেও কিছু নাই, এককে হলো 7। তার মানে 5 শূন্য 5 শূন্য 5 শূন্য 2 2টা শূন্য 7। কমার নিয়ম কি? একদম ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। ঠিক আছে, 3 2 2 2 এভাবে আগাইতে থাকবে। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমি এই লেখার আরেকটা করে দিব, একটু বড় দেখে একটা করে দিই। আচ্ছা, লাস্টেরটা 3000, আচ্ছা বিলিয়নের একটাও দেখা দিতেছি। 3,500,85,921। ঠিক আছে, তাহলে দেখি, আমার এখানে কোটি পর্যন্ত লাগবে। একক, দশক, শতক, তারপর কত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। স্টার্ট করো। কয় কোটি? 3,500 কোটি। আচ্ছা, তাহলে আমি কোটির মধ্যে এখন আবার চিন্তা করব একক, দশক। কোটির মধ্যে আমি এখন আবার ভাববো কি একক, দশক। ঠিক আছে, এটা লেখার দরকার হয় না, বাট তাও আমি একদম ভেঙে দেখা দিতেছি। কোটির মধ্যেও তুমি একক, দশক, শতক, হাজার, তাই তো? কয় হাজার? 3,000। কত? 3,500, মানে শতর ঘরে 5, দশক, একক, শূন্য। 3,500 এটা হলো কোটির ঘরে। কোটির ঘরে আমরা আবার একক, দশক বানাইছিলাম। ঠিক আছে, 3,500 এত কোটি, 3,500 কোটি 85 লক্ষ। লক্ষ লেখার জন্য 2টা ঘর লাগবে, তার মানে নিযুত ব্যবহার করব। 85 লক্ষ 921, তার মানে হাজার অযুতের ঘর ফাঁকা, শূন্য। কারণ বলে নাই যে অমুক হাজার, কত হাজার, বলে নাই কিন্তু। আচ্ছা, 921, শতর ঘরে 9, 21, দশকের ঘরে 2, এককের ঘরে 1। ঠিক আছে, তার মানে আসতেছে হলো 3 5 2টা শূন্য 8 5 2টা শূন্য 9 2 1। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর আন্তর্জাতিক নিয়মের একটা আছে, বলছে 50,301,538,000। তো আমরা আন্তর্জাতিক নিয়মে জানি যে একক থাকে, দশক থাকে, তারপর শতক, তারপর হাজার, তারপর মিলিয়ন, তারপর থাকে মিলিয়ন, তারপর থাকে বিলিয়ন। বিলিয়নে 3টা ঘর বসতে পারে, 3টা অঙ্ক, মিলিয়নও 3টা, হাজারও 3টা। 50 বিলিয়ন, 50 বিলিয়ন। ঠিক আছে, তারপর 301 মিলিয়ন, 301, তার মানে মিলিয়নের ঘরে আসবে 301, 301। ঠিক আছে, তারপর হাজার, কত হাজার? 538,000, 538,000। শতক, দশকে কিচ্ছু নাই, তার মানে এগুলো হলো শূন্য।
শতক দশক এককে ঘর বসতেই পারে, মানে অঙ্ক বসতেই পারে একটা করে। তার মানে ফাইনালি অ্যান্সার হলো 50, মানে 503001 538 3টা 0। ঠিক আছে, ক্লিয়ার, শেষ। নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এখন কথায় লেখার ক্ষেত্রে আমি এখানে তোমাদের একটা দেখাবো, যেহেতু সবগুলাই হলো 5 ডিজিটের। আমি ধরো কমপ্লেক্স একটা দেখাই, এই প্রথমটাই। দুইটা দেখা দিব, যাও। এখানে দেখো অঙ্ক কয়টা আছে, 1 2 3 4 5। তাহলে তুমি চিন্তা করো, একক দশক শতক সহস্র অযুত, একক দশক শতক হাজার অযুত, 4 5 7 8 9। একটু কমা দিতে পারো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 3 ঘর পরে কমা। তার মানে একক দশক শতক হাজার অযুত। হাজার এবং অযুত তো বেসিক্যালি হাজারই বুঝাইতেছে। তাহলে কত হাজার? 4 5 মানে 45,000। 45 চন্দ্রবিন্দু আছে কিনা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আমার একটু বাংলা তেমন একটা ভালো না, তো এটা একটু মাফ টাফ করে দিও তোমরা। 45,000, বুঝো, একক দশক শতক হাজার অযুত 45,000। শতকের ঘরে 7 আছে, তার মানে 700। 700। দশকের ঘরে 8 আছে এবং এককের ঘরে 9 আছে, 89। বুঝা গেছে? 89। এরপরে দেখো 41,007। 41,007। দেখো 3 ঘর পরে কমা দাও। একক দশক শতক হাজার অযুত, তার মানে 41,000। 41,000, তাই তো? 41,000। দেখো আমার শতক আছে কোনো নাই, দশক আছে নাই, এককের ঘরে 7 আছে, তার মানে 41,007। 41,000 কত? 7। শেষ। দেখো এরপরে কি বলছে, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। দেখো আমি এখান থেকে একটা দেখাবো, মাঝেরটা। 7 9 0 6 7 9 0 0 6 7 8, তাই তো? এটাই তো। এখন দেখো হিসাব করো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, কমা দাও। 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা। লক্ষ, কত লক্ষ? 7 লক্ষ। 7 লক্ষ। তারপরে হাজার, দেখো 9 0 মানে 90,000। 9 0 মানে 90, হাজারের ঘরে আছে এই জন্য 90,000। তারপর শতকের ঘরে 6, তার মানে 6 শত 78। এই 7 এবং 8 মিলে কত হইতেছে? 78। বুঝা গেছে? ক্লিয়ার? গেল। এরপরে আমি এখানেও মাঝেরটা করে দিতেছি। 6 8 7 6 8 7 0 5 0 9। 6 8 7 0 5 0 9। এখন হিসাব করো, একক দশক শতক 3 ঘর পরে কমা, হাজার অযুত 2 ঘর পরে কমা, লক্ষ নিযুত। লক্ষ 8-এ থেমে গেলে 8 লক্ষ বলতাম, নিযুতের ঘরে গেছে 6 এবং 8 মিলে 68, তার মানে 68 লক্ষ। আবারও বলতেছি, বানানগুলা একটু কনসিডার করো ভাইরে, ঠিক আছে? 68 লক্ষ। এরপর দেখো হাজারের ঘরে দেখো 70 আছে হাজারের ঘরে। কত? একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে 7 আছে, তারপর 0 মানে 70। 70,000। শতকের ঘরে 5 আছে, তার মানে 5 শত। 5 শত। দশকের ঘরে কিছু নাই, এককের ঘরে 9। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বাদ বাকি দুইটা
তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এগুলো হোমওয়ার্ক করে আমাদের ইনফিনিটি স্কুলের যে পেজটা আছে ওটার মধ্যে তোমরা পোস্ট করো, আমি ওখানে দেখে দিব না। আর কেউ না পারলে অবভিয়াসলি জানাবা যে ভাই পারি নাই, করে দেন, আমি করে দিব। দেখো এরপরে আমরা আরেকটা নেই, এখানেও ধরো আমরা মাঝেরটা নেই। কত আছে দেখো তো, 9 4 3 0 9 7 9 9। 3 ঘর পর কমা, 2 ঘর পর 2 ঘর পর, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 9 কোটি। 9 কোটি কত লক্ষ? 43 লক্ষ। দেখো লক্ষ নিযুত, নিযুতের ঘরে 4, লক্ষের ঘরে 3, 4 আর 3 মিলে 43, 43 লক্ষ। তারপর হাজারের ঘরে চিন্তা করো, হাজার, তারপর কত? অযুত, তাই তো? অযুতের ঘরে 0, তার মানে এখানে 9 বুঝাইতেছে, 9,000। 700, শতকের ঘরে 7 আছে, 700 বা 700 বা 700 যাই লেখো, কত? 99। শেষ, বুঝাইতে পারছি? এরপরে বলছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। দেখো সার্থক অঙ্ক, আমার এখানে সার্থক অঙ্ক মানে হলো 0 বাদে, তাই তো? সার্থক অঙ্ক আছে 2 এবং 7। 2 একদম ডানে আছে, তার মানে তার স্থানীয় মানের জন্য ওর সাথে আমি 1 গুণ করব, মানে 2 থাকবে। এরপর এক ঘর আমি যখনই বামে যাইতেছি 10 করে গুণ হইতেছে, তার মানে 7 × 10, তার মানে 70। একদম ডানে তার মান যা ওইটাই প্রকাশ পাবে, যত তুমি এক ঘর করে বামে আসতে থাকবা 10 করে গুণ হইতে থাকবে, ঠিক আছে? গেল। এরপরে দেখো 3 5 9, 3 5 9, 3 5 9। একদম ডানে আছে 9, ওর সাথে 1 গুণ হবে, তার মানে ওর স্থানীয় মান কত? 9। তারপরে আছে 5, ওর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে, তার মানে আসবে কত? 50। 3, ওর সাথে আরো 10 গুণ হবে, তার মানে 10 × 10 কত? 100, তার মানে আসবে কত? 300। ক্লিয়ার? শেষ। আমি একটু বড় ম্যাথ নিব, এটা হোমওয়ার্ক দিব। আমি বড় ম্যাথ নিব একটা। আচ্ছা এইটা নেই। দেখো এইখানে বলছে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান, এই তো 4 3 2 9 8 7 5 1। আচ্ছা আমি একটু এগুলার অ্যারোগুলো বা ডান্ডিগুলো টেনে নিই, তোমরা একটু ধৈর্য ধরো। ওকে, দেখো একদম শুরুতে আছে 4, শুরুতে আছে কে? 4, ওর সাথে হলো 1 গুণ হবে, যেহেতু ও একদম কি আছে? ডানে আছে। আচ্ছা তারপরে যত এক ঘর করে বামে যাবা 10 করে গুণ হইতে থাকবে। আচ্ছা তার মানে পরে আছে 0, তো 0, 0 তো সার্থক অঙ্ক না, বাদ। এর এর জায়গায় যদি কোনো সার্থক অঙ্ক থাকতো 10 গুণ হইতো, তার এক ঘর বামে আসছো 100 গুণ হবে, তার আরেক ঘর বামে আসছো 3, কয় ঘর বামে আসছো? 1 2 3, 3 ঘর বামে আসছো, তার মানে একের পর দিবা 3টা শূন্য, তার মানে 3000। ঠান্ডা মাথায় বলতেছে, আবার বুঝো। একদম শুরুতে যে আছে তার ক্ষেত্রে 1, তারপরে একটা শূন্য, আরেকটা শূন্য, এর ক্ষেত্রে আরেকটা শূন্য, তার মানে কয়টা শূন্য? 3টা শূন্য, একের পর 3টা শূন্য। এরপরে 3 এর পর আছে 2, এক ঘর বামে, তার মানে আরেকটা শূন্য বাড়বে, 3টা শূন্যর বদলে 4টা, তার মানে 20,000। 2 এর পর আবার 9, এই ক্ষেত্রেও 4টা শূন্য আছে, আরেকটা শূন্য বাড়বে, তার মানে 9 এর পর 5টা শূন্য। ক্লিয়ার? ওকে, তারপর 0, তারপর 8। দেখো 9 এর পর 5টা শূন্য ছিল,
মানে 9 কে আমরা গুণ করছি কি 1 এর পর 5টা শূন্য দিয়ে, তাহলে এরপরে দেখো শূন্য, এই যে অঙ্কটা আছে তার জন্য আরেকটা শূন্য বাড়বে, 8 এর জন্য আরেকটা বাড়বে। বুঝা গেছে? যত এক ঘর করে বামে যাব 10 করে গুণ হইতে থাকবে। তাহলে 9 এর ক্ষেত্রে গুণ দিছি 1 এর পর 5টা শূন্য দিয়ে, এই পরের যে 0 আছে ওর ক্ষেত্রে গুণ দিব কি 6টা শূন্য দিয়ে, 8 যে আছে ওর ক্ষেত্রে গুণ দিব হলো 7টা শূন্য দিয়ে, 3 4 5 6 7। 8 এর পরে 1 2 3 4 5 6 7। 8 এর পর আছে 7, একটা শূন্য বৃদ্ধি করবা, তাহলে শূন্য ছিল 2 4 6 7টা, এবার হবে 8টা, 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? আচ্ছা, 7 গেল। এরপরে আছে হলো 5, ওর ক্ষেত্রে একটা শূন্য আবার বাড়বে, 2 4 6, 2 4 6 8টা ছিল, এবার 9টা হবে, 1 2 3 4 5 6 7 8, 9টা শূন্য, তার মানে 5 এর পর 1 2 3 4 5 6 7 8, 9টা শূন্য। তারপরে শূন্য আছে, ওরা যদি গুণ করতাম 10টা শূন্য দিতাম, তারপরে 1 আছে, ওর ক্ষেত্রে 11টা শূন্য আসবে। তার মানে 1 এর পর ওরে যে গুণ দিতেছি 1 এর পর 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে 1 এর পর 1 2 3 4 5 6 7 8 9 10 11। হুহ, বুঝা গেছে? যত এক ঘর বামে আসবা তত একটা করে শূন্য বৃদ্ধি হইতে থাকবে। বুঝাইতে পারছি? গেল। এরপরে কি বলছে দেখো, 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। দেখো, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সিম্পল হিসাব, আমরা যে সংখ্যা লেখার জন্য যে অঙ্কগুলা ব্যবহার করি সেই অঙ্কগুলার মধ্যে 0 থেকে 9, তাই তো, এর মধ্যে সবচেয়ে বড় কে? 9। তার মানে আমি যদি 9 অঙ্কের সংখ্যা লিখি সবগুলাই 9 দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9, এটাই হবে কি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার বুঝো, আমার অঙ্কগুলার মধ্যে সবচেয়ে বড় কে? 9। তাহলে আমি 9 দিয়ে যদি কোনো সংখ্যা সাজাই সেই সংখ্যাটাও আসবে সবচেয়ে বড়। এবং 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি করব? আমরা সবগুলারে 9 বসায় দিব। এখন কথা হইল, 9 অঙ্কের যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখন কথা বুঝো, 0 থেকে 9 এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 0। তাহলে ওই হিসেবে আমাদের লজিক হওয়া উচিত যে আমি 0 দিয়ে, মানে 9টা শূন্য বসায় দিব, 5 6 7 8 9, 9টা শূন্য বসায় দিব, আমি সুন্দর মতো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। কিন্তু এই তো সমস্যা হয়েছে। কি সমস্যা? তুমি সব যখন শূন্য লিখছো তখন এই সংখ্যাটাই তো আর হয় নাই, 9 অঙ্কের সংখ্যা তো এটা হয় নাই। কেন হয় নাই? কারণ সবগুলাই শূন্য লিখে 9টা শূন্য লিখছো, তো 9টা শূন্য লেখা যা, 8টা শূন্য লেখাও তা, একটা শূন্য লেখাও তা, তার মানে সংখ্যাটা 9 অঙ্কের থাকেই না, 1 অঙ্কের হয়ে যায়। তো এই জন্য যে কাজটা করবা, একদম প্রথম অঙ্কটা বাদ দিবা, তার জায়গায় শূন্যর বদলে লিখবা 1। কারণ যে কোনো সংখ্যার শুরুতে শূন্য থাকলে ওই শূন্য বাদ দিয়ে চিন্তা করতে হয়। ধরো আমি তোমারে বললাম 12 লেখো, তুমি 0 1 2 লিখতে পারো, অবভিয়াসলি পারো, কিন্তু শূন্য কি আদৌ তুমি রাখো পরে? আর না, শূন্য লেখার তো দরকার পড়ে না। তখন সংখ্যাটা 3 অঙ্কের বদলে 2 অঙ্কের হয়ে যায়। তো 9 অঙ্কের সংখ্যা লিখতেছো, সবগুলা শূন্য লিখলে সংখ্যাটার 9 অঙ্কের থাকে না। এই জন্য আমরা প্রথমে 1 দিব, শূন্য থেকে বড় যে অঙ্কটা 1, বাদ বাকি শূন্য। বোঝা গেছে? এটা 9 অঙ্ক 8 অঙ্ক সবার ক্ষেত্রেই। ওকে, এখন বলছে যে এই অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। দেখো, যখন তোমারে বলবে বৃহত্তম সংখ্যা গঠন করতে, তুমি সিম্পলি অঙ্কগুলোরে ফার্স্টে বড় থেকে ছোট অবধি সাজিয়ে দিবা। বড় থেকে ছোট অবধি, এর মধ্যে সবচেয়ে বড় কে? 9, তারপর হলো 8, তারপর হলো 5 4 3 2 1, শেষ। এখন যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা,
ক্ষুদ্রতম সংখ্যা, তখন তুমি সবচেয়ে ছোট থেকে শুরু করবা, বড়র দিকে যাবা। 1 2 3 4 5 8 9। বৃহত্তম বললে বড় থেকে ছোট, কি বললাম? বৃহত্তম বললে লিখে দিই এটা, বৃহত্তম বললে বড় থেকে ছোট, ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড়। ঠিক আছে, তাহলে এটা না, এটা আমি করাই দিব। এখানে যেহেতু শূন্য আছে, এখানে একটা কাহিনী আছে। আমি যদি বলি বৃহত্তম সংখ্যা, কোনো ঝামেলা নেই, তুমি বড় থেকে ছোট সাজাবা। এখানে বড় আছে কে? 9, তারপর 8, তারপর 7, 9 8 7, 5 4 3, 5 4 3, লাস্টে হলো 0। এখন যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, তখন তোমার মাথায় আসা উচিত, হ্যাঁ ছোট থেকে বড় সাজাবো, 0 দিয়ে শুরু করি। কিন্তু এইখানেই ঝামেলা, আমি 0 দিয়ে শুরু করতে পারবো না। কারণ আমি যদি লিখি এরকম 0 3 4 5 7 8 9, জিনিসটা হবে না। কারণ শুরুতে যখন তুমি 0 লিখছো, 0 বাদ দিয়ে চিন্তা করবা, সংখ্যাটা হয়ে যাবে কি 7 অঙ্কের বদলে 6 অঙ্কের। তাহলে আমরা যে কাজটা করব, আমরা প্রথম দুইটা সংখ্যা এক্সচেঞ্জ করব, 0 এবং 3। অর্থাৎ আমরা শুরুতে লিখব 3, 0 লিখব না, শুরুতে লিখব 3, তারপর লিখব 0, তারপর তুমি ক্রমান্বয়ে সাজিয়ে দিবা। অর্থাৎ 4 5 7 8 9। বোঝা গেছে? ক্লিয়ার? যদি শুরুতে 0 থাকে, 0টারে আমি সেকেন্ডে নিয়ে যাব। বুঝাইতে পারছি? এরপরে বলছে 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। 7 3 4 5 5, 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে হবে। বিপরীত উল্টা করে দাও, তার মানে শুরুতে তুমি 5 লিখবা, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 7, যা কথায় কত হবে দেখো, একদম ডান থেকে 3 ঘর পরে কমা দিবা। তো এটা দেখো, হিসাব করো, একক দশক শতক হাজার অযুত, তার মানে হাজারই আছে, জাস্ট অযুত পর্যন্ত গেছে, তার মানে 5 এবং 5 55,000, 55,000, তাই তো? তারপর শতক, 4 শতক, শতকের ঘরে 4 আছে, তার মানে 400, দশকের ঘরে 3, তারপর হলো 7, 3 আর 7 37, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো না একটু কনসিডার করে, আমার না মানে এই বাংলা বানানগুলো খুবই ঝামেলা হয়। সো আই ডোন্ট নো 37 বানানটা ঠিক আছে কিনা, যদি ভুল থাকে তোমরা একটু কারেক্ট করে নিও। সো এর মাধ্যমে আমাদের 1.1 শেষ। ঠিক আছে, তো 1.1 শেষ। কারো যদি কোনো ম্যাথে ঝামেলা হয় আমারে মাস্ট জানাবা যে ভাই এই ম্যাথটা বুঝিনি, বুঝাই দেন। তো ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।